ইয়াসির ভাইয়া, তাহলে তোমার কেমন মেয়ে পছন্দ? ইয়াসির ফোন থেকে মাথা উঠিয়ে ঈশার দিকে কটাক্ষ চোখে তাকিয়ে বলে, একটা চর মায়ের একদম সাত আসমানের পাঠাইয়া দিমু। খাওয়ার সময় এত বকবক করস কে? চুপ থাকবার বলছি না তোরে। ইয়াসির একটু জোরে ধমকের সুরে বলায় সবাই ওদের দিকে তাকায়। ঈশা বলে, তোমার চরের এত পাওয়ার আছে নাকি হুদায় ডায়লগ মাইরো না ভাইয়া। ইয়াসির কটমট করে ঈশার দিকে তাকাতেই ঈশা একলাফে দাঁড়িয়ে ইয়ানকে ঠেলে তুলে আবারও আগের জায়গায় পাঠিয়ে আয়ানের পাশে বসে পড়ে। সবাই যার যার মতো খাওয়া ব্যস্ত হয়ে পড়ে। এর ঝামেলা নতুন নয়, প্রতিদিনই দুজন শিয়াল মুরগির মতো ঝগড়া লাগতেই থাকে। শেষমেশ হয়তো শিয়াল মুরগিকে গিলে ফেলবে, নয়তো মুরগি পালাবে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। ভার্সিটির ক্যান্টিনে বসে বসে দুই বান্ধবী গল্প করছে। আজকে নাকি কিসের সমাবেশ, কিছু ছাত্র নেতা মন্ত্রী আসবে। রুমি বলে, সেদিন তো ইয়াসির ভাই আমাকেও একথমকে পাঠিয়ে দিল, সেই ছেলেটাকে কি করেছে জানিস কিছু? ঈশা ফোনের রিলসের পেটের ভিতর সব মনোযোগ দিয়ে রেখেছে। আবার রুমি যখন ধাক্কা মেরে একই প্রশ্ন করে, ঈশা বলে, জানি না, মনে হয় মিষ্টি কিনে খাইয়ে দিয়েছে। রুমি ভ্রুকুচকে তাকালে ঈশা বলে, আরে ভাই আমি কেমনে বলবো, আমারে গাড়ির ভিতরে বস্তার মতো ফালাইয়া রাখছিল। বেটা দেখতে মাছুম কিন্তু ভেতরে ভেতরে বিশাল বজ্জাত। তুই বল, আমার মতো এত সুন্দরী একটা মায়া তার আগে পিছে ঘুরিস, সেটা কি নজরে পড়ে না? যাই হোক, বাদ দিয়ে শুনছি বেডায় নাকি সংসদে জয়ী তৈরি হয়েছে, মন্ত্রী হওয়ার বুধ চাপছে। রুমি বলে, তুই ইয়াসির ভাইরে পছন্দ করস, ভালো বাসস, তার নামে আবার এমন কুমন্তব্য করস, বুঝলাম না এই কেসটা। ঈশা ফোন রেখে রুমির দিকে তাকিয়ে বলে, শোন বেডায় লোহা দিয়ে তৈরি, এত সহজে গল্প না। সেই দিন বুড়ি বিয়ার কথা বলল, সাথে সাথে রাজি হইয়া গেছে। জানোস কষ্টে মোর বুকটা ফাইটা গেছিল। আর ওইদিকে বজ্জাত বেডা আমার হাতে নাস্তা খায়া আরেক বেডিরে বিয়ার স্বপ্ন দেখতাছিল। রুমি হাসতে হাসতে বলে, দোস্ত তুই এক কাজ কর, ইয়াসির ভাই সামনে পড়লে প্রেমের গান গাইবি, তাইলে তোর প্রতি ফিলিংস আয়সা পর্ব মানে বুঝবো। ঈশা সব রেখে সিরিয়াস হয়ে বলে, সত্যিই বলতাছ তো? রুমি মাথায় নাড়ায়। তারপর ঈশা আর রুমি উঠে বেরিয়ে যাবে, দেখতে পায় ভার্সিটির গেটে ইয়াসির সাথে কতগুলো চেলাপেলা নিয়ে আসছে। গায়ে সাদা পাঞ্চ, আকার বি জড়ানো সুঠাম দেহে বেশ ফুটে উঠেছে, বরাবরের মতো চুলগুলো সেট করা চকচক করছে। ঈশা একখানে তাকিয়ে বলে, বুড়ো হলেও সামথিং সামথিং ব্যাপার তো আছেই। উদ্ধৃতি চিহ্ন। রুমি ঈশার মাথায় বাড়ি মেরে বলে, নাকা ষষ্ঠীর বাড়ি চল। ঈশা বলে, দোস্ত আমি যাই। ইয়াসির ভাইয়ের কপালে খাম একটু মুছে দিয়ে আসি, কি বলিস পুঁটি মাছ? উদ্ধৃতি চিহ্ন। রুমি নাক সিটিয়ে বলে, ধাত, তুই গেলে তোর গালটাকে তসতসে টমেটো বানিয়ে দিবে শালি ঘষেটি বেগম। ঈশা লজ্জার ভান ধরে বলে, নিশ্চয়ই চুমু দিয়ে, তাই না কটকটির মা? রুমি বিরক্ত হয়ে বলে, চুমু না ছাই সাথে পাবি রামধলাই, চল বলছি। ঈশার হাত ধরে রুমি আর ঈশা চলে আসে। ইয়াসির সবার সাথে কথা বলতে বলতে গেইটে এক পলক চোখ ও কার্খ যায়, পেছনে থেকে ঈশাকে চিনতে সময় লাগে না, তবে বেশি পাত্তা না দিয়ে নিজের কাজে মনোনিবেশ করে। মাঝ রাস্তায় প্রচণ্ড বৃষ্টিতে ঈশা আর রুমি একটা দোকানের ছাউনিতে এসে দাঁড়ায়। রুমি বিরক্ত হয়ে বলে, বালো এইকা খাফাটা রোদে বৃষ্টি আসলো, আর সময় পেল না মরার বৃষ্টি। ঈশা বলে, তর বাড়ি তো দেখাই যাচ্ছে, এক দৌড় মারলেই পৌঁছে যাবে। আর আমি? রুমি বলে, না না, তোকে রেখে যাব নাকি, এর চেয়ে গল্প বেশ। একটু পর ইয়াসির ও কার্থা থেকে ভিড়তে ভিড়তে ওদের পাশে দাঁড়ায়। ঈশা হকচকিয়ে সামনে গিয়ে বলে, আরে হবু মন্ত্রী সাহেব। ইয়াসির ভ্রুকুচকে পেছনে ঘুরতেই দেখে ঈশা। ইয়াসিরও বলে, আরে বাড়ির পেতনিটা যে। ঈশা মুখটা ভেঙিয়ে বলে, আমার মতো সুন্দরী মেয়ে দেখেছ তুমি? ইয়াসির দম ছেড়ে বলে, এসব কথা বলিস না, রাস্তাঘাটে মানুষ পাগল বলবে তোরে, যেই না চেহারা নাম তার পেয়ারা। ঈশা ইয়াসিরের কাছে গিয়ে বলে, একটু মিলাও এই দেখো। বলে ঈশা ইয়াসিরের হাত ধরে নিজের হাতের পাশে এনে বলে, দেখেছ তুমি কই আর আমি কই? আগে আমার লেভেলে আসো, তারপর যুদ্ধ করমি। ধমক মন্ত্রী। ইয়াসিরের গায়ের রং উজ্জ্বল শ্যামলা, বেশ চকচকে, আর ইয়াসিরকে তাতেই মানায়। অন্যদিকে ঈশা, আয়ান, ইয়ান সবাই ফর্সা। ইয়াসির নাকি তার দাদার মতো হয়েছে, তাই তো সোহানা বেগমের আহ্লাদের নাতি সে। এদিকে ইয়াসির একটানে হাত সরিয়ে বলে, ধলা তো ওই যে দেখ দেখ। ঈশা রাস্তার দিকে ইয়াসির আঙ্গুল তাক করে, কটার কুকুরের দিকে ঈশা তাকায় সেদিকে। ইয়াসির বলে, ওই দেখ ধলা কুত্তাও হয়। এই বলে হাসতে শুরু করে ইয়াসির। ঈশা রেগে ইয়াসির থেকে সরে রুমি পাশে দাঁড়িয়ে বলে, দেখলি কত বজ্জাত। রুমি বলে, আমি চাই বৃষ্টি কমে, সে তুই প্রেম কর, বেস্ট অফ লাক বান্ধবী বাই। এই বলে চিরিচিরি বৃষ্টির মাঝে রুমি দৌড় মারে। ইয়াসির বলে, বৃষ্টি কমে আছে ঈশা, চল আমরাও দৌড় লাগাই। ঈশা একলাফে ইয়াসিরের পাশে দাঁড়িয়ে বলে,
ভায়া ঠাডা যদি পড়ে। ইয়াসির নিজের কপালে হাত রেখে বলে, আল্লাহ যেন তোর মাথায় ফালায়। আমি এখনো বিয়ে করি নাই, আমি মরবার চাই না। ঈশা বলে, তো আমি করেছি নাকি? ইয়াসির বলে, তুই বাচ্চা, বিয়ার ফিলিংস হয় নাই, তুই মরলে সমস্যা নাই। ঈশা কিছু বলবে তার আগেই ইয়াসির ঈশার হাত টেনে বাইরে এনে বলে, দৌড় লাগা। ইয়াসির আর ঈশা বৃষ্টিতে হালকা দৌড়ে ছুটছে। বেচারি তখনই ইটের সাথে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে। ইয়াসির ঘুরে ঈশাকে রাস্তায় এক আর থাকা পানির মধ্যে পড়তে দেখে জোরে হেসে ওঠে। ঈশা সেখানে বসে বসে কান্না করতে করতে বলে, তুমি আমাকে ফেলে দিয়েছ, এটা ঠিক না। ইয়াসির কোমরে হাত ধরে হাসতে হাসতে বলে, বেশ হয়েছে, আল্লাহ যা করে একদম ঠিক। ইয়াসির এরপর ঈশাকে টেনে তুলে দেখে পায়ের গিরা থেকে রক্ত বের হচ্ছে, সাদার মধ্যে সালোয়ার হওয়ায় সহজেই রক্ত দেখা যাচ্ছে। ইয়াসির বুঝতে পারে বেচারির পা ছিলে গিয়েছে, তাই কান্না করছে। ইয়াসির বলে, নে আমার হাত ধরে আয়। ঈশা চোখ মুখ মুছে একটু বাঁকা হেসে ইয়াসিরের দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে বলে, কোলে নাও, হাঁটতে পারবো না। ইয়াসির ব্রুকুচকে বলে, এখানে থাক, তোর মতো 50 কেজি আলুর বস্তা আমি নিতে পারবো না। মাফ কর বোন, তুই এখানে ঠাডা পড়ে মর। এই বলে ইয়াসির ঈশাকে রেখে চলে যেতে নেয়। ঈশা বলে, বেটা বজ্জাত যা তুই, আমি এখানেই মরবো। ইয়াসির খানিকটা দূরে এসে দেখে সত্যি সত্যি ঈশা আসছে না। ইয়াসির বিরক্ত হয়ে বারো ঈশার কাছে আসতে নেয়। তখনই দেখতে পায় ওদের ফুফাতো ভাই আরিফ আর ঈশা হাসতে হাসতে আসছে। আরিফের এক হাতে ছাতা আর এক হাতে ঈশার হাত ধরে নিয়ে আসছে। ইয়াসির বিরক্ত হয়ে মুখের সামনে চুলগুলো পেছনের দিকে ঠেলতে ঠেলতে আবারও ঘুরে চলে আসে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। রুমি বাসার গেটে যাবে তখনই দেখতে পায় একটা বিড়াল রাস্তার মাঝে চলে গিয়েছে। বেচারি ঘুরে আবারও রাস্তার মাঝে বিড়ালটাকে কেলে নিতেই সামনে থেকে আসা বাইক দেখে ভয় দমে জোর। হাকারেও বাইকের মালিক কোনোমতে বাইক থামিয়ে নিজের কন্ট্রোলে এনে দাঁড় করায়। তারপর বাইক থেমে এসে ঠাস করে রুমি গালে এক থাপ্পড় বসিয়ে বলে, রাস্তাঘাটে মরার শখ উঠেছে আর জায়গা পাও না মরার। মরবে তাও আরেকজনকে ফাঁসিয়ে মারতে মন চাইছে। থাপ্পড়ে চোটে বেচারি নিচে পড়ে যায়, বেশ শক্তপোক্ত হাতের থাপ্পড় খেলেই প্রথম। রুমির কাছে কণ্ঠটা চেনা চেনা লাগতেই রুমি মাথা উঁচু করে দেখে এত আয়ান ঈশার ভাই। আয়ান ওর রুমিকে চিনতে পেরে বলে, ও তুমি? আচ্ছা, তোমার কি দুঃখ যে রাস্তায় মরতে এসেছো? আর হ্যাঁ, যাকে তাকে দজ্জাল বলা কোন স্বভাব? রুমি আস্তে ধীরে দাঁড়িয়ে নিজের জামা চাটতে চাটতে বলে, আপনি আমার বড়, নয়তো আমার গালের দাগটা হিসাব বরাবর তুলে নিতাম। ফার্স্ট চোখ কান তো আপনাদের নিচে আর থাকে না, আপনার জন্য ওই যে অবুঝ বিড়ালটাই রাস্তায় পিষি মরত। আর সেকেন্ড, আপনি দজ্জালি একটা মেয়ের গায়ে হাত দেওয়া পুরুষ কখনো সুপুরুষ না দজ্জা। আর কিছু বলার একার আয়ান নিজের হাত দিয়ে রুমির গাল চেপে ধরে বলে, মুখ সামলে কথা বলো মেয়ে। আয়ান চৌধুরীর কাছে ছেলে মেয়ে এক সমানই। আর কি বললে ওই বিড়াল? নিশ্চয় আমি দেখতাম আর পাশ কাটিয়েও যেতাম। তোমার নাটক বাদ দিয়ে বাসায় যাও স্টুপিড। তারপর আয়ান রুমিকে ছেড়ে নিজের অ্যাটিটিউড বজায় রেখে বাইক নিয়ে চলে আসে। আর রুমি আয়ানের দিকে তাকিয়ে এসো খানেক গালি মেরে নিজের গালে হাত বুলাতে থাকে।